নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা দেখছেন ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি, রাজনৈতিক ইত্যাদি নিয়ে ঘরোয়া আলোচনা হ্যালো বিপ্লব টক্স। হ্যালো বিপ্লব টক্স যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করে আমাদের পাশে থাকবেন। সনাতনী ধর্মচর্চায় খাদ্য অভ্যাসের কিছু ফর্মুলা দেখা যায় আমিষ নিরামিষ। এই যে পালন করা, আসলে এটি কেন করা হয়, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, মূলত আমিষ নিরামিষ বলে কোনো শাস্ত্রীয় শব্দ হয় না, আর খাদ্যাখাদ্যের সাথে ধর্মের কোথাও কোনো সম্পর্ক কোনো কালে ছিল না। বাংলায়, বঙ্গদেশে ভুরি ভুরি সাধক, এক আধজন নয়, ভুরি ভুরি প্রচুর সাধক আছেন যারা মাছ মাংস খেয়ে দিব্যি ভগবত প্রাপ্তি করেছেন। ভুরি ভুরি সাধক আছে। তো আমি মনে করি না যে খাদ্যাখাদ্যের সঙ্গে ধর্মের কোথাও কোনো সেই অর্থে কোনো সম্পর্ক আছে। শাস্ত্রকাররা বলছেন, ন মাংস ভক্ষণে দোষ নচ মদ্য নমৈথুনে। এটা আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন, খুব শক্ত ভাষা নয়। ন মাংস ভক্ষণে দোষ নচ মদ্য নমৈথুনে এষাম সর্বে প্রবৃত্তির এষাম নিবৃত্তস্তু মহাফল। এইবার যারা বৈষ্ণব পন্থায় দীক্ষিত বা বৈষ্ণব পন্থায় যাদের সাধন ভজন করেন, তারা এই মাছ খেলো, এই মাংস খেলো, এই বলি হলো, ওরে বাবা এই গেল রব উঠে গেল, এরকমটা নয়। সনাতন শাস্ত্র বা সনাতন চিন্তা একটা ব্যাপক মতবাদ, একটা ব্যাপক মানে অসীম অনন্ত। সেখানে যেমন মাংস খাওয়াও থাকবে, মাছ মাংস খাওয়াও থাকবে, তেমন তথাকথিত নিরামিষ খাওয়াও থাকবে। এরকমটা নয়, এরকম ভাবার কোনো কারণ নেই যে কেউ মাছ খান বা মাংস খান বলে সে একটু কম ধার্মিক, আমি নিরামিষ খাই বলে আমি একটু বেশি ধার্মিক। এরকম কনসেপ্টটা খুব মিসকনসেপ্ট। এটা এরকম নয়। স্বামী বিবেকানন্দ বলছেন, তোমার ধর্ম কি এত ঠুনকো যে ফুলের ঘায়ে মূর্ছা যাবে, দুটুকরো মাছ খেলে ধর্মভ্রষ্ট হয়ে যাবে? এরকমটা নয়, একদমই নয়। খাদ্যাভ্যাস তৈরি হয় তার ভৌগোলিক অবস্থানগত কারণে। খাদ্যাভ্যাসের সঙ্গে ধর্মের কোথাও কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, আমি দ্রব্য গুণকে অস্বীকার করতে পারবো না। যেমন নিম পাতা খেলে তেতো লাগে, এটা হচ্ছে নিম পাতার দ্রব্য গুণ। তাহলে এই যে মাছ মাংস, এগুলো হচ্ছে অ্যানিম্যাল প্রোটিন, ব্যাপক ভীষণ রকম প্রোটিন। এবার আমার বডি সেটা কতটা অ্যাবজর্ব করতে পারে এবং সেই আহারগুলো করলে আমার ভজন সাধনে বিঘ্ন হতে পারে, আমার মন বিক্ষিপ্ত হতে পারে, উত্তেজিত হতে পারে, এটা একটা দিক হতে পারে, তার একটা বিজ্ঞানসম্মত আলোচনা হতে পারে। কিন্তু এই যে বদ্ধমূল ধারণা কেউ পশু বলিদান হচ্ছে সে দুরাচারী, এরকমটা নয়। আমি খুব দায়িত্ব নিয়ে ছোট মুখে বড় কথা বলছি, আমি নিজে কমপ্লিট ভেজিটেরিয়ান, আমি বৈষ্ণব পন্থায় দীক্ষিত। কিন্তু শাস্ত্রের নিগূঢ় চিন্তনের নিরিখে যদি আমি বিচার করি, তাহলে আমি বলিকে অশাস্ত্রীয় কি করে বলবো? ভারতবর্ষে আর্য ঋষিদের যুগে বহু পশুজাগ হতো, এটা মানতে হবে। পশুজাগ হতো ভারতবর্ষে বৈদিক কালে, পশুজাগ ব্যাপকভাবে। তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে যাগ বা যজ্ঞ, তাকে বলা হতো সোমযাগ। সেখানে সেই সোমযাগে মেনশন করা আছে কোন কোন পশুর মাংস উৎকৃষ্ট,
সেখানে বলছে যে ওই এক কোষি মানে মাঝখানে যে শিং থাকে ওই এক শিংওয়ালা গন্ডারের মাংস সর্বোৎকৃষ্ট। তাহলে আপনি কি বলবেন? তারা বিধর্মী ছিলেন, তারা দুরাচারী ছিলেন? এরকমটা নয়। এই ধারণাটা ঝেড়ে ফেলতে হবে। এই যে আজকে শাক্ত বৈষ্ণব এই যে দ্বন্দ্বগুলো, কেউ বলছেন মা জগৎ মানে মহাশক্তি তিনি নাকি গোবিন্দের দাসী, শক্তি পুজোর প্রসাদ খেও না। আবার এচে তাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, একজনই ভগবান বাকি সব তার দাস দাসী। এরকমটা নয়, এরকমটা ভাবার কোনো কারণ নেই। তাহলে চণ্ডীতেও তো বলা হচ্ছে দেবীকে স্বয়ং তিনি যশোদা গর্ভ সম্ভূতা, যশোদা গর্ভ সমুদ্ভূতা, তিনি বৃন্দাচল নিবাসিনী। তাহলে মা বৃন্দবাসিনী সেই যশোদার গর্ভে জন্মেছেন, তাহলে ভগবান কৃষ্ণ সম্পর্কে তার ভগিনী। এবং জন্মাষ্টমীর দিন শুধুমাত্র ভগবান কৃষ্ণের আবির্ভাব নয়, সেদিন কিন্তু মা মহাশক্তি মহামায়ারও আবির্ভাব। যার জন্যে তন্ত্রশাস্ত্রে যে তিনটে মহারাত্রির কথা বলা আছে, কালরাত্রি, মোহরাত্রি আর মহারাত্রি, তার মধ্যে জন্মাষ্টমীর রাত্রিটাও কিন্তু এই তিন রাত্রির মধ্যে একটি। এই ব্যাপারগুলো যদি শাস্ত্র অধ্যয়ন করে না বোঝা হয়, তার এই দ্বন্দ্বগুলো তৈরি হয়। কিন্তু এরকমটা নয়, খাদ্যাখাদ্যে ধর্মের কিছু এসে যায় না। তবে আবারও বলছি, দ্রব্যগুণকে অস্বীকার করা যাবে না, দ্রব্যগুণ তো আছেই। হ্যাঁ, আর রইল বলির কথা, শাস্ত্রে বলি দেওয়ার বিধান আছে। এবং মহাপূজা, যাকে যেগুলোকে আমরা মহাপূজা বলি, যাকে চতুষ্কর্মময়ী শুভা, চতুষ্কর্মময়ী শুভা মানে এই যে চারটে কর্ম মাস্ট। লক্ষ্মী পুজোকে আমরা মহাপূজা বলছি না, কিন্তু দুর্গা পূজাকে আমরা মহাপূজা বলছি। তাহলে এই মহাপূজা কেন না, অনেকগুলো দেশের সমাহারে যেমন মহাদেশ, অনেকগুলি নদীর সমাহারকে যেমন আমরা মহানদী বলছি, সেরকম অনেকগুলি কর্মের সমাহারকে আমরা মহাপূজা বলছি। চতুষ্কর্মময়ী শুভা, সেই চতুষ্কর্ম কি কি? নিত্য মহাস্নান, নিত্য ষোড়শোপাচার পূজা, এবং হোম এবং বলিদান। আবার বলিদানের অর্থ বা বলির যে চিন্তা, অনেক পশুপ্রেমীরা আমার ওপর রাগ করতে পারেন যে এটা সনাতন ধর্মের একটা পাশবিক দিক, কেন বলি দেওয়া হবে। কেউ কেউ বলেন মায়ের জগৎজননী মা, ওই পাঠা বা পশুটাও তো মায়েরই সন্তান। এরকম ব্যবহারিক যুক্তি অনেকেই খাড়া করেন, কিন্তু বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে, বলি মানে কি আগে বুঝতে হবে। বলির শব্দটার এক এক জায়গায় এক এক রকম শব্দ প্রয়োগ আছে। সংস্কৃত ভাষাশাস্ত্রে বলি শব্দের প্রয়োগ এক এক জায়গায় এক এক রকম। ধরুন, বলা হচ্ছে স্বামী বিবেকানন্দ তার বাণীতে বলছেন, তুমি দেশের জন্য বলি প্রদত্ত। তার মানে কি আমি গিয়ে কাঠগড়ায় মাথাটা ঢোকালাম আর কেউ ঘেঁচাং করে আমার মুন্ডুটা কেটে ধর থেকে আলাদা করে দিল, এরকমটা নয়। আর রইল পশু বলির কথা, বুঝতে হবে। এবার অনেকেই বলতে পারেন নিজের পশুত্বকে বলি দাও, পশুকে নয়। পশুর মধ্যে নিজের প্রাণ শক্তিকে আরোপিত করা এবং তাকে বলি দেওয়া, নিজের যে অবগুণগুলি, সেই অবগুণগুলি ওই পশুর মধ্যে আরোপিত করা। ঠিক যেভাবে যে শাস্ত্রীয় ভাবনায় আমরা দেবতার মৃন্ময়ী দেবীর বা দেবতার প্রাণ প্রতিষ্ঠা করি, সেখানে কি বলা হয়? মম প্রাণাইহ প্রাণা, আমার প্রাণ শক্তি থেকে তুমি উদ্ভাসিত হও, মম প্রাণাইহ প্রাণ। ঠিক সেরকম আমার মধ্যে যে অবগুণ, আমার মধ্যে যে পশুত্ব, আমার মধ্যে যে পাশবিক বৃত্তি,
ওই পশুর মধ্যে আরোপিত করে ওই পশুকে ঘাত করা হচ্ছে। কিন্তু বলিদান ছাড়া শক্তি পূজা অসম্পূর্ণ। এবার বলিদানটা আমার রুচি অনুযায়ী হতেই পারে, জরুরি না যে আমি পশুঘাতই করব। সাত্বিক বলিদান মানে ফল বলিদানও হয়, তবে বলিদান ভিন্ন, শক্তি পূজা কিন্তু অসম্পূর্ণ। বলিদান ছাড়া শক্তি পূজা হবে না, বিশেষ করে মহাপূজা তো হবেই না।